আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। কসবায় গতকাল রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করা হয়। সেই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তের মোড় ঘোরাতে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সে, এমনটাই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। এখনো পর্যন্ত এই তদন্তের ক্ষেত্রে কি কি তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের কাছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এখন অব্দি গ্রেপ্তার করা হয়েছে গতকালকেই যুবরাজ সিং, যে কিনা বন্দুক নিয়ে ভয় দেখাতে গিয়েছিল, এবং তার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ড্রাইভারকে। দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে ট্যাক্সি ড্রাইভারকে বা যুবরাজ সিং, এদের দুজনকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ পুলিশের, এবং জিজ্ঞাসাবাদ করে যেমনটা উঠে এসেছে বা এতক্ষণ যে তদন্ত হয়েছে তাতে যেমনটা পুলিশ জানতে পেরেছে, যে এই ট্যাক্সি ড্রাইভার মূলত 4 থেকে 5 জনকে পালাতে হেল্প করেছে। অর্থাৎ গতকালকে যে সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে সেই স্কুটি করে একজন নিয়ে আসছে, যে স্কুটি চালাচ্ছে সেই স্কুটি চালক সহ মোট 4 থেকে 5 জনকে পালাতে হেল্প করেছে এই ট্যাক্সি ড্রাইভার, এবং ঘটনার সঙ্গে যুক্ত ছিল, পুরো ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই ট্যাক্সি ড্রাইভার। এবং এই যে ছদ্মবেশী ইকবাল, তাকেও এই ট্যাক্সি ড্রাইভার আহমেদ বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে যুবরাজ সিং, সে কিন্তু পুলিশি জেরায় জানিয়েছে যে তার কাছে যে 9mm পিস্তল, এইটা কোথা থেকে এলো সেটা কিন্তু পুলিশ ছিল। এবং এই যুবরাজ সিং সে জানিয়েছে পুলিশকে যে এই ছদ্মবেশী ইকবাল তাকে দিয়েছিল। অর্থাৎ গতকাল যখন তাকে তিলজলাতে ডাকা হয়, যাদেরকে বিহার বৈশালী থেকে আনা হয়েছিল, গত পরশু 3 জনকে আনা হয়েছিল, এবং সেই 3 জনকে গতকালকে তিলজলায় ডাকা হয়, এবং তিলজলায় দেখে কিভাবে ভয় দেখাতে কাউন্সিলর সুশান্ত ঘোষকে, এই পুরো বিষয়টা কিন্তু ব্রিফ করা হয়। এবং যখন ব্রিফ করা হয় তখনই নাকি এই আর্মস তার হাতে তুলে দেয়, এবং সেই আর্মস দেখে ভয় দেখানোর কথা বলা হয় বলে এমনটাই কিন্তু পুলিশি জেরায় এই যুবরাজ সিং সে জানিয়েছে। এবং প্রথম দিকে যেটা দেখা যাচ্ছিল যে বারংবার পুলিশি তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, সেই কারণের জন্য নিজের যে প্রথমে নাম ভুল বলে, তারপরে নিজের বয়স ভুল বলে, 18 বছরের নিচে বলে, এবং তারপরেই যেটা দেখা যায় যে বিহারে অলরেডি পুলিশের টিম সেখানে পৌঁছে যায়, তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে যখন তার ডকুমেন্ট চেক করা হয় সেখানে দেখা যায় যে সে 18+ তার বয়স, এবং তারপরেই কিন্তু পুলিশ যখন তাকে চেপে ধরে তখনই কিন্তু একের পর এক সত্যি বলতে থাকে। এবং যদিও সে যে বলেছে যে তাকে এই ছদ্মবেশী ইকবাল, এই যে বারবার ইকবালের নাম উঠে আসছে, এই ইকবালকে সেই সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, এই যে ইকবাল, যেটা প্রথম থেকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে বিভিন্ন তাদের যে সমস্ত কিছু লাগছে এই ইকবালকে সেটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সেটা তদন্তে এখনো অব্দি দেখা যাচ্ছে বা পুলিশ যেটা মনে করছে যে এই যে ইকবাল বলে যার নাম বলা হচ্ছে, আদপে এই যে ব্যক্তি তার যে এই যে নাম, সেটা কিন্তু একটি ফেক নাম ইউজ করা হয়েছে। তার নাম আদপে ইকবাল নয় বলে এমনটাই জানা যাচ্ছে। এবং ট্যাক্সি ড্রাইভার যেহেতু ইকবালের চেনা পরিচিত, অর্থাৎ ছদ্মবেশী ইকবালের চেনা পরিচিত, সেই কারণের জন্যই কিন্তু ট্যাক্সি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুরো ঘটনার সঙ্গে ট্যাক্সি ড্রাইভার যেহেতু জড়িত ছিল, সেই কারণে তাকে গ্রেপ্তার এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ, যদিও পুলিশের জেরায় সে কোনো রকম সহযোগিতা করছে না। এবং সেই যে ইকবাল, তার যে চেনা পরিচিত যেই পুরো নেপথ্যে রয়েছে, সেই ইকবাল বা এই ছদ্মবেশী ইকবাল আদপে কে, তার নাম কি, এই পুরো বিষয় এখনো সাইবার বা যুবরাজ সিং তারা কিন্তু কেউ এই বিষয়টা স্পষ্ট করছে না বলে এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রিয়া, আরেকটি বিষয় জানতে চাইবো, এটা হচ্ছে কি ঘটনা কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কিন্তু ঘটনার কারণ কি, কি কারণে খুন করার চেষ্টা, নাকি শুধুমাত্র ভয় দেখানো, সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি তথ্য উঠে এসেছে? এই বিষয়টা কার্যত কিন্তু পুলিশের কাছে পরিষ্কার হচ্ছে, কারণ এখন অব্দি যতটা তদন্ত এগিয়েছে এখন এটাই জানতে পেরেছে যে এই যে যুবরাজ সিং সহ 3 জনকে যে বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল, তাদেরকে কিন্তু শুধুমাত্র ভয় দেখাতে বলা হয়েছিল, খুনের কথা কিন্তু বলা হয়নি। এই আর্মস দেখিয়ে তাকে ভয় দেখাতে বলা হয়েছিল। এবং সেই বিষয়টা যেটা দুধে গোয়েন্দারা তারা বলছে যে যদি তাদেরকে মারার হতো এবং এরা যদি ট্রেন্ড হতো, সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু যখন স্কুটি নিয়ে যাচ্ছে সে একদম কাউন্সিলর একদম মেন রাস্তার ওপরে ফুটপাতে বসেছিল এবং যেই অ্যাঙ্গেলে তিনি বসেছিলেন সেখান থেকে যদি স্কুটি নিয়ে কেউ যায় একদম ডিরেক্ট গুলি করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেখানে দাঁড়িয়ে স্কুটি নিয়ে দাঁড়িয়ে সেখান থেকে এই মেন রোডের ওপরে যেখানে অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা সেখান থেকে স্কুটি থেকে নেবে কোনো ব্যক্তি তার সামনে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 9mm থেকে গুলি করতে চাইবে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে গোয়েন্দাদের এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে খুব নয়, শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্যই, কারণ দূর থেকে যদি বন্দুক দিয়ে ভয় দেখায় সেটা কিন্তু সেটা বুঝতে নাও পারতো এবং সেই কারণের জন্য কাছে গিয়ে বন্দুক দেখিয়ে ভয় দেখানোটা ওটা কিন্তু অত্যন্ত বেশি ভয় দেখানোর ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকরী হবে বলে মনে করেছিল এবং সেই কারণে স্কুটি থেকে নেমে তার কাছ অব্দি গিয়ে তাকে বন্দুক উঠিয়ে ভয় দেখিয়েছে বলে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছে এবং যুবরাজ সিং সেও জেরায় বারবার বলেছে যে তাকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল বা তাকে ব্রিফ করা হয়েছিল যে শুধু যাতে তাকে ভয় দেখানো হয়, খুন যাতে না করা হয়। কিন্তু আরো একটি প্রশ্ন হচ্ছে তাহলে পিস্তল লোডেড কেন ছিল, এটাও কিন্তু প্রশ্ন উঠছে এবং সব দিকটা সার্বিক দিকটা কিন্তু ইতিমধ্যেই পুলিশ সুশান্ত ঘোষকে কি জিজ্ঞাসাবাদ করছে, মানে তার কাছ থেকে জানতে চাইছে পুলিশ যে তিনি কি মনে করছেন যে কেন তাকে ভয় দেখাবে, কোন কারণে, সেটা রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, যে কোনো কারণেই হোক কেন তাকে ভয় দেখানোর প্রয়োজন হবে সেই বিষয়ে সুশান্ত ঘোষ কি কিছু জানিয়েছেন বা ওই যাকে ধরা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে সেই সংক্রান্ত কি কিছু কারণ উঠে এসেছে? অঙ্কুর দা, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে আমরাও জানি এই বিষয়টা যে এর আগে যেটা দেখা গিয়েছিল সুশান্ত ঘোষ তিনি কিন্তু বারবার গোষ্ঠী কন্দলে জড়িয়েছিল এবং সেখানে মারধর থেকে আরম্ভ করে দুপক্ষের যারা অনুগামীরা তারা গ্রেপ্তার হওয়া থেকে আরম্ভ করে, কিন্তু এই যে গতকালকের ঘটনা সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে শুধুমাত্র ভয় দেখানোর জন্য এত দূর থেকে বিহার থেকে সুপারি দিয়ে 3 জনকে আনা বা তাদেরকে পোর্ট এরিয়াতে রাখার যে পুরো বিষয়টা বা একের পর এক যে প্ল্যান সেটা কি শুধুমাত্র তার সঙ্গে শত্রুতার কারণে এবং শত্রুতার আগে সেটা কোন কি কারণে শত্রুতা তুমি যেমনটা বলছো, যদিও এই বিষয়টা নিয়ে সুশান্ত ঘোষকে পুলিশ একাধিকবার জিজ্ঞাসা করেছে যে তিনি কি কাউকে সাসপেক্ট করছে, কিন্তু সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে তার সাসপেক্ট করার মতো সেরকম কিছু নেই, কিন্তু কিন্তু বড় কোনো মাত্রা এর পিছনে জড়িত রয়েছে সেটা তিনি মনে করছেন, সেই বিষয়টা তিনি পুলিশকে বলেছেন এবং এই যে পুরো বিষয়টা সেটা তখনই স্পষ্ট হবে যে কি কারণে, ঠিক মোটিভটা কি, যখন এই ছদ্মবেশী ইকবাল অব্দি পৌঁছাতে পারবে। কারণ পুলিশ তো এখনো অব্দি একজন যাকে গ্রেপ্তার করেছে সে হচ্ছে সুপারি দিয়ে আনা বিহার থেকে, তো কিন্তু ইকবাল ছাড়া যে আসল তার নাম জানে বলে এমনটাও কিন্তু পুলিশ মনে করছে না, সে মনে করছে যে তাকেও কিন্তু ইকবাল নামই বলা হয়েছে এবং পাশাপাশি সেখানে পুলিশের কাছে এই মুহূর্তে হাতিয়ার হচ্ছে সিসিটিভি ফুটেজ, গাড়ির নাম্বার এবং একই সঙ্গে হচ্ছে এই ট্যাক্সি ড্রাইভার, কারণ ট্যাক্সি ড্রাইভার যে একমাত্র যে ইকবাল, এই ছদ্মবেশী ইকবাল কে আদপে কে তাকে চেনে এবং সেই কারণের জন্যই কিন্তু ট্যাক্সি ড্রাইভারকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে পুলিশ এবং তাকে এই যে ট্যাক্সি নাম্বার বা সিসিটিভি ফুটেজ থেকে তার হদিশ পায় এবং তাকে গ্রেপ্তার করে, প্রথমে তাকে আটক করে তারপরে তাকে গ্রেপ্তার করে এবং তারপরে পুলিশ জানতে পারে যে এই পুরো ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ট্যাক্সি ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ছদ্মবেশী ইকবাল অব্দি পৌঁছাতে চাইছে পুলিশ এবং এই ইকবাল অব্দি পৌঁছালে তবেই জানা যাবে যে আদপে ইকবাল কে, কেনই বা এরকম মারার বা ভয় দেখানোর পরিকল্পনা বা কি কারণ, পুরো বিষয়টা কিন্তু তখনই স্পষ্ট হবে যখন পুলিশ এই ছদ্মবেশী ইকবাল অব্দি পৌঁছাতে পারবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এ বিষয়ে কি বলেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ আমরা শোনাবো। হ্যাঁ, আমরা শুনলাম যখন আমরা তারা করে ছেলেটাকে ধরা হয় তখন সেই ছেলেটা সবার প্রথমে ইকবালের নাম বলে যে মোহাম্মদ ইকবাল তাকে পাঠিয়েছে এবং আমার ছবি তাকে দেখানো হয়েছিল, ছবি দেখিয়ে বলেছিল মেরে আসতে এবং যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সে এসছিল সেটা ছোটোখাটো কোনো ক্রিমিনালের কাছে থাকা সম্ভব না, সেটা একদম টপ লেভেলের কোনো ক্রিমিনালের কাছে সেই রকম অস্ত্র থাকা উচিত এবং ভগবানের ইচ্ছায় আমি জগন্নাথ দেবকে মানি, ভরসা করি, বিশ্বাস করি, তিনি হয়তো সঙ্গে ছিলেন বলেই আজকে এটা প্রাণে বেঁচে গেছি। এদিকে এই ঘটনার পরে অভিযুক্ত ক্যামেরার সামনে কি বলেছেন শোনাবো। बुला के लाया काम पैसा दे
कितना रुपए दिया? पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला? पैसा हमको फोटो दिखाया इसको मार कहाँ कौन भेजा था मोहम्मद इकबाल तो उससे कहाँ मिला था उधर पे इधर गाड़ी जा नहीं जाता। इकबाल हाँ? किसको गोली चलाना है? मोहम्मद इकबाल किसको मारना है? फोटो में मोहल का तेरा किसको मारना है? पहले फोन में फोटो दिखा था कौन को फोटो दिखा কোথা কাছে লাগে এটা? ठीक है थाना में दे देंगे नंबर बता। ये नंबर আরেকটা মাল কোথায় ফেলেছিস রুকে বিমান কি বলেছেন প্রত্যক্ষদর্শী শোনাবো। শুভেচ্ছা জানাতে এসেছিলাম, কারণ পুজোর পর থেকে আসতে পারিনি। তো আমরা এসেছি 8:10, 8:15 সময় ঘটনাটি ঘটে। দুটো ছেলে স্কুটি করে আসে, একটা লাল রঙের স্কুটি। পেছনে ছেলেটি নেবে এসে পয়েন্ট রেঞ্জ থেকে বন্দুকটি ধরে। তখন সুশান্ত একটা লাথি মারে, আর আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঝাপটা মেরে মানে বন্দুকের জায়গাতে ছিল সেটাতে ঝাপটা মারি। তো যার ফলে গুলিটা চালাতে পারিনি। আর ও যখন পেছনে ব্যাক করছিল তখন আমি গিয়ে ওর হাতটাকে, যেহেতু আমার দিকে বন্দুকটা ছিল, আমি হাতটাকে ঘুরিয়ে দিয়ে জামা কলারটা ধরি। যার ফলে ও আর বাইকটা উঠতে পারেনি, তখন দৌড়চ্ছিল। কিছুটা দূরে গিয়ে কোমরে একটা ঘুষি মারি, তো কোমর থেকে ম্যাগাজিন আর বন্দুকটা পড়ে যায়। তো ছেলেটি আরেকটু আগিয়ে যাচ্ছিলো, তারপরে গিয়ে ওকে ধরা হয়। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম যুবরাজ সিং। প্রাথমিকভাবে সে নিজেকে নাবালক বলে দাবি করে, কিন্তু পরবর্তীকালে তার যাবতীয় তথ্য খতিয়ে দেখে পুলিশ এবং জানতে পারা যায় সে ইতিমধ্যে 18 বছর পার করেছে। সে বিহারের বৈশালীর বাসিন্দা এবং সম্প্রতি সে কলকাতায় এসেছিল। বন্দর এলাকায় তার থাকার বন্দোবস্ত হয়েছিল এবং একটি ট্যাক্সি করেই এই এক ট্যাক্সি চালকের সঙ্গে গোটা বিষয়টি ষড়যন্ত্র তৈরি হয় এবং ট্যাক্সিওয়ালা এই গোটা খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত। সেই ট্যাক্সিওয়ালাকেও ইতিমধ্যেই, ট্যাক্সি ড্রাইভারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গতকাল যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তার তদন্ত চলছে, যাতে এই যুবক, সে যেটা জানতে পারা যাচ্ছে বিহার থেকে তাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। ঠিক কি মনে করছেন এই ঘটনা থেকে, আপনাদের কি মূল্যায়ন? দেখুন, পরিষ্কার বলি যে অপরাধীরা এখন মোটামুটি এটাকে মরুদ্যান বানিয়েছে। অপরাধীরা মনে করে এখানে প্রশাসন বলে কিছু নেই, ভয় পায় না, প্রশাসনকে ভয় পায় না। ফলে তারা এই অপরাধ জগতে যত রকম কাজ কারবার করতে পারে। এখন পুলিশকে খুঁজতে হবে যে তৃণমূলের লোকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন নাকি তৃণমূলের, দেখবেন আপনি বিধায়ক খুন হয়ে যায় বাংলায় আর পশ্চিমবঙ্গে অপরাধীদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, তাহলে কি পুলিশ কোনো গোষ্ঠীদ্বন্দ্বকে খুঁজে বার করতে পারবে না? তাহলে কি মনে হচ্ছে যে কোথাও কি তাহলে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তাদেরকে ভাড়া করা হয়েছে, নাকি এটা বখরার লড়াই? তো বিভিন্ন প্রশ্ন নাগরিক সমাজ আসছে। কিন্তু সুশান্ত বাবু যেখানে থাকেন তার পাশে তো অনেক সাধারণ মানুষও থাকেন। আজকে সুশান্ত বাবু আক্রান্ত হয়েছেন, সুশান্ত বাবুর শারীরিক অবস্থা ঠিকঠাক থাকুক, ভালো থাকুক, সেটা আমরা সবসময় চাই। কিন্তু এই অপরাধের বলিতে একটা সাধারণ মানুষ হতে পারে, যেটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। একটা বিধায়ক, একটা জনপ্রতিনিধি, একটা কাউন্সিলর নিরাপদ নয় মুখ্যমন্ত্রীর রাজত্বে, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কপালে তো বিশ্ব বাংলার ব লেখা আছে। এটাই তো এগিয়ে বাংলার মডেল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। এ বিষয়ে কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ, শোনাবো। ঘটনাটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, উনি অন্য রাজনৈতিক দলের হলেও তিনি আমার কলিগ, আমরা একসাথে পুরসভায় বসি। হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এই রাজ্যে যখন জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই তখন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। মমতা ব্যানার্জি তার নিজের দলের লোকের নিরাপত্তা যখন দিতে পারে না,
তখন সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে? আর ওখানকার এই লড়াইটা মূলত মালের লড়াই, এবং এই লড়াইটা প্রায় ইসরায়েল প্যালেস্টাইনের মতন বছরের পর বছর ধরে চলে আসছে। কখনো জাভেদ খান, কখনো 5 ওয়ার্ডে এক মহিলা কাউন্সিলরের সাথে ওনার লড়াই চলছে। সেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে এটা থামানো উচিত ছিল। কি বলেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শোনাবো। এটা ভয় দেখানোর জন্য হয় না, হতে পারে না। ভয় দেখানোর জন্য ওই রকম ভাবে ফায়ার আর্মস দিয়ে ফায়ার করা হয় না। এটা বাই চান্স যে সুশান্ত বেঁচে গেছেন, এটা খুবই ভালো হয়েছে। ডেডলি অ্যাটিটিউড ছিল, খুনের লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য হতে পারে না। ধামাচাপা যেন পুলিশ না দেয়, তদন্ত করে কেন করলো, কে পিছনে, কে ভয় দেখালো, কে খুন করতে চাইলো, এটা খুঁজে বার করাটা জরুরি। দুষ্কৃতীকে যদি একবার ছাড় দেওয়া যায় তাহলে দুষ্কৃতীকে প্রশ্রয় দেওয়া হয়, এবং সেটা কখনো চলতে পারে না।